এরা হয়ে যায় চার পাওয়ালা জানোয়ার, এরা হয়ে যায় কুকুরের চাইতেও খারাপ, এরা হয়ে যায় শূকরের চাইতেও খারাপ। আমার আল্লাহ বলে রে, দুনিয়া এর চাইতে নিকৃষ্ট কিছু থাকলে এরা হলো তারা। একটু আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। আল্লাহ ওয়াজ করেছে, আমি গুনি নাই ভাইরা রে আমার। আল্লাহ তাআলা উপর আয়াতে বলে, ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমার আল্লাহ বলে রে, ও দুনিয়ার উম্মত, সেই ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরাইয়া নিল, আমার রাসূলের হাদিস থেকে মুখ ফিরাইয়া নিল, ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার জিকির থেকে মুখ ফিরাইয়া নিল। মাহফিল কার আলোচনা হয়? আল্লাহ রাসূলের আলোচনা হয়। দেখাও দেখলো না, এই কথা আল্লাহ বলল। যারা আমি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাইয়া নেয়, যারা আমার রাসূলের হাদিস থেকে মুখ ফিরাইয়া নেয়, কিয়ামতের ময়দানে এদের অবস্থা কেমন হবে রে ও দুনিয়ার উম্মত? এরা অন্ধ হইয়া দাঁড়াইয়া যাবে, এরা অন্ধ হইয়া দাঁড়াইয়া যাবে, অন্ধ হইয়া দাঁড়াইয়া যাবে রে। এরা বলবে, আল্লাহ গো, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, অন্ধ বানায়া দাঁড় করাইলা কেন? দুনিয়ায় তো আমার চক্ষু ছিল রে। আমার আল্লাহ বলবে, কেন বল বুঝো না? কেন অন্ধ বানায়া দাঁড় করাইলাম বুঝো না? বলে, আল্লাহ বুঝলাম না। এইবার আমার আল্লাহ বলবে, আমার কোরআনের মাহফিল দেখিয়াও দেখলি না, আমার রাসূলের আলোচনা শুনিয়াও শুনলি না। আজকে আমি আল্লাহ তোমারে দেখিয়াও দেখলাম না, অন্ধ বানায়া কিয়ামতের ময়দানে দাঁড় করায়া তোমারে জাহান্নামের আসামি বানায়া দিলাম। জবান থাকলে আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। ভাইরা রে আমার, সেদিক যাচ্ছি না, আল্লাহ আমাদের বুঝ দেয় নাই, বুঝ আসে না। যে কথা বলতেছিলাম, বড় তকদির নিয়ে এখানে বসেছেন, বড় নসিব নিয়ে। কত বড় নসিব নিয়ে বসলেন। আমি ধারাবাহিক, আমি ব্যাখ্যা বিশ্লেষণ কম করি, মূল কথা বলে দেই, কারণ এই ব্যাখ্যা ব্যাখ্যাই বুঝে। মূল কথা বলে দিলে তাড়াতাড়ি বিষয়গুলা আপনাদেরকে দেওয়া যাবে। মূল কথা বলে দেই। হাদিস বয়ান করলেন আল ইমামুল জলিল, নবম হিজরি শতকের মুজাদ্দিদ, 911 হিজরিতে ইন্তেকাল, যিনি 500 কিতাব লেখছেন। আল্লাহু আকবার। 75 বার জাগ্রত অবস্থায় রাসূলকে দেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাগ্রত অবস্থায় 75 বার রাসূলকে দেখেছেন। ওনার বিখ্যাত কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, 2 খণ্ডের একটা কিতাব 20 বছর লাগায়া লেখছেন। অথচ উনি 500 কিতাব লেখছেন। কোন কিতাব 1 ঘন্টায় লেখছেন, কোন কিতাব 1 দিনে লেখছেন, কোন কিতাব 1 বছরে লেখছেন। কিতাব আছে দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর, কোন প্রকাশনী থেকে 12 খণ্ডে, কোন প্রকাশনী থেকে 20 খণ্ডে, কোন প্রকাশনা থেকে 15 খণ্ডে। ওনার জামিউল আহাদিস প্রায় 25 থেকে 26 খণ্ডে লেখা। এত বড় বড় কিতাব এত বছর লাগায় লেখেন নাই। আমার হাবিবের শানে রিসালাতের কিতাব, আমার হাবিবের মুজিজাতের কিতাব মাত্র 2 খণ্ডের কিতাব, 800-900 পৃষ্ঠার একখানা কিতাব 20 বছর লাগায়া লেখছেন। আল্লাহু আকবার। ভাইরা জিন্দাবাদ, মানুষ কমাইল রাসূলুল্লাহর ইশক। আলহামদুলিল্লাহ। তাই আপনারা আমার জানেন না আমি শুননি, আপনারা আমার দাওয়াত দিচ্ছেন। আমার হুজুর আপনার ওয়াজ শুনছি ইন্টারনেট, আপনি ডরায়েন না, আপনার বুঝমতো আলোচনা করেন। আমি এখানে আমার জিক্রে মুস্তাফা রাসূলুল্লাহ শান আলোচনা কইরা একবার সুন্দর মতো হেন প্যাকেজ আলোচনা 2 ঘন্টা সুন্দর মতো দিয়া, এরপরে আলহামদুলিল্লাহ আইসি, হাদিয়া যা বাজেট হয়েছে তার বেশি দিয়ে দিছে। আমি মনে করছি মিডিয়াই বন্ধ না, সম্মানই করছে। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ শান শুনলে আসলে যাদের ঈমান নাই তাদেরই খারাপ লাগে, ঠিক কিনা বলে? কষ্ট পাইতেছেন? আপনাদের ভিতরে মহব্বত আছে। এই হাদিসটা দেখেন,
20 বছর লাগায়া কিতাব লেখলেন। জিজ্ঞেস করা হলো এত সময় কেন নিলেন? তিনি বললেন আমি এই কিতাবের মধ্যে হুজুরের শান, হুজুরের মুজিজা নিলাম। এই কিতাব যদি সমাপ্ত করিয়া বাজারজাত করে দেই, এরপরে অনেক মুজিজা আমি পাবো। ওই মুজিজাগুলো আমি কোন কিতাবে লিখবো? এই জন্য একাধারে 20 বছর অপেক্ষা করলাম, যাতে করে আমার হুজুরের একটা মুজিজাও বাদ না। অতঃপর যখন দেখলাম কাশফের মাধ্যমে উনি ছিল সাহিবুল কাশফ, সাহিবুল কাশফ, কাশফের মাধ্যমে দেখছেন মৃত্যু গণায় আসছে। কিতাবটা যদি এইভাবে রেখে যায়, প্রকাশ না হইতে পারে। উনি কিতাব প্রকাশ করার কয়েকদিন পরে দুনিয়ার মায়া ত্যাগ করেন। আল্লাহু আকবার। উনি কিতাবে হাদিস বয়ান করলে হাদিসটা শুনবেন। সাইয়্যিদুনা হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের মালিক, সাহিব তাওরাত, যার উপরে আমার আল্লাহ তাওরাত কিতাব নাজিল করলেন। বন্ধু রে, তাওরাত কিতাব পড়তে গিয়া উনি আল্লাহর দরবারে একদিন হঠাৎ করে ফরিয়াদ করে বললেন, ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুল আউয়ালুন আল আখিরুন ফাজআলহা উম্মতি। আল্লাহ গো, এমন একদল উম্মতের মর্যাদা আমার কিতাবে তুমি লেখলা, এমন একদল উম্মতের গুণগান লিখিয়া দিলা, এমন এক উম্মতের ফজিলত বর্ণনা করলা, এমন একদল উম্মতের সম্মান তুমি লেখা দিলা, এমন একদল উম্মতের মর্যাদা আমার তাওরাত কিতাবে তুমি বর্ণনা করলা। বলে কি বর্ণনা করেছি? মুসা নবী বলে, আল্লাহ গো, সেই উম্মত গুলারে দুনিয়ার জমিনে সবার পরে পাঠাইবা, সবার পরে পাঠাইবা, সবার পরে পাঠাইবা। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নিয়া সবার আগে তাদেরকে তোমার জান্নাতে ঢুকাইবা। কিয়ামতের ময়দানে একটা পেরেশানি, কিয়ামতের ময়দানে মতো পেরেশানি আর কিছু নাই। একবার কাউরে যদি আল্লাহ বলে এদিকে তোর হিসাব আমি নিব, সে জাহান্নামে, সে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। অথচ আল্লাহ কোরআন বলছে, কোরআন কারীম কি বলছে? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ তার বান্দার হিসাব সহজ নিব। আম্মা জান বলল, হুজুর আপনি যদি বললেন হিসাব কঠিন নিব, তা আল্লাহ তো বলছে হিসাব সহজ নিব। রাসূল কয় তুমি অর্থ বুঝো নাই। হিসাব সহজ দিব মানে এর হিসাবটা এই খোলতোই না। হিসাবটা কি খোলতোই না, কিন্তু যা জান্নাত যা, সুবহানাল্লাহ। আর যারে কি বিষয় এদিকে আসো, শুকরাঙ্গানি দিব, দাঁড়াইব, তার অবস্থা বেতাল হয়ে যাবে। আল্লাহু আকবার। এই পেরেশানির থেকে মুক্তি করার জন্য আগে আগে হুজুরের উম্মত পার করো, হুজুরের উম্মত পার করো। সুবহানাল্লাহ বলে। কেমন মর্যাদা! আমরা চিনি না, রসুলকে চিনি না, রসুলের শান বুঝি না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলবো বলবো মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতাম চাই, কে কে তুই হাত করে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
তো হুজুরের উম্মত পার করবো, খালি এইভাবে পার করবো, যাও খালি সিস্টেম খুঁজবো, সুযোগ খুঁজবো, খালি সুযোগ খুঁজবো। বাইরারে আমার শেষ হয়ে যাবে, বাইরারে আমার সবার পরে দুনিয়া আসবে, সবার আগে আল্লাহ জান্নাতে চলে যাবে। অন্যান্য নবীরা বলবে আল্লাহ গো সবার পরে পাঠাইয়া সবার আগে জান্নাতে পার করাইয়া দিলা, তো আমরা কি দোষ করলাম, আমার উম্মতের কি দোষ করলো? আল্লাহ বলবে মুসা গো তোমার উম্মত আর আমার হুজুরের উম্মত কোনো দিনের জন্যও এক না। আল্লাহু আকবার। তোমার উম্মত বড় পেটি শেষ হয়ে যাবো, খেয়াল ডিস্টার্ব দিয়ে না আমার ভাই। তোমার উম্মত আর আমার হুজুরের উম্মত কোন দিনের জন্যও এক না। জবান খুলে বলি আল্লাহু আকবার। এই উম্মতের মর্যাদা, এই উম্মতের মর্তবা, এই উম্মতের শান, এই উম্মতের আসমত ইজ্জত আমি আল্লাহ এত বেশি দিয়েছি রে। ও মুসা জানিয়ে লও আমার রসুলকে, আমার রসুল কি বলে জানিয়ে লও, উলামা উম্মতি কাম্বিয়া ইবনি ইসরাঈল, আমার রাসূল জানায়া দেয় আমার উম্মতের এক একজন আলেম, আমার উম্মতের এক একজন আলেম, আমার উম্মতের এক একজন বড় বড় আলেম বনি ইসরাঈলের এক একজন নবীদের মর্যাদার সমতুল্য। পার্থক্য কি? ওনারা সাহিবুল ওয়াহি, ওনাদের উপর ওহী নাজিল হয়েছে, এদের উপর ওহী নাজিল হয় না। এত মর্যাদা। মুসা নবী কয় আল্লাহ উম্মতের যদি এত মর্যাদা দাও, সবার পরে পাঠায়া সবার আগে জান্নাতে নিবা, এত মর্যাদা যদি দাও, আল্লাহ আমার একটা ফরিয়াদ বলে কি ওই উম্মত গুলা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে না দিয়া আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ। মুসা নবী বলছে আমারে দিয়া দাও। চিন্তা করছেন কত বড় একটা হিম্মত দেখাইছে তিনি। আল্লাহ কি বলে শুনবেন? মালিক জানিয়ে দিল মুসা গো খবরদার খবরদার, এই আবদার করেছো আর কইরো না, এমন রিকোয়েস্ট আর করা যাবে না। মালিক কেন করা যাবে না? আমার আল্লাহ সাথে সাথে জানিয়ে দিল তিলকা উম্মতু মুহাম্মদ, এই উম্মত গুলা হইল আমার আখিরুল আম্বিয়া, আমার প্যারে দোস্ত, আমার রহমাতুল লিল আলামিন, আমার সরকারে দো আলম, আমার হুজুরে কিবরিয়া রেজিস্ট্রেশন করা উম্মত, যেই নবীকে আমি আল্লাহ সবার আগে বানায়া নবুয়তের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। ঈসা নবী মনে কষ্ট হয়েছে, তিনি তাওরাত কিতাব বন্ধ করে দিয়েছেন। আরেকদিন তাওরাত কিতাব তিনি খুললেন, খুইলে হঠাৎ করে আবার আল্লাহর দরবারে ফরিয়াদ। ভাইরা আমার অল্প সময় কথা বলবো, একটু খেয়াল করেন। গতকালকে আমার বাড়ির মাহফিল গেছে, নিজের কণ্ঠ পুরা ভেঙে লাইছে, চিল্লাইতে চিল্লাইতে কথা কইতে কইতে, নিজে অথচ ওয়াজ করতাম পারি না, ওয়াজ করতাম উইটা ওয়াজই করতাম পারি না। পরে মুনাজাত দিয়ে লাইছে, আখির সারাদিন পেরেছেন। ভাইরা রে আমার, আশা করি গলার কণ্ঠে আপনি বুঝছেন কষ্ট হইতেছে, আমার গলা ভাঙ্গা। খেয়াল করেন কথাগুলা, খেয়াল করেন। মুসা নবী বলল ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আনাজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনাহা যাখিরা ফাজআলহা উম্মতি। আল্লাহু আকবার। মুসা নবী বলল আল্লাহ গো কেমন উম্মত তুমি বানাইলা, কেমন মর্যাদা দিলা, কেমন সম্মান দিলা, কেমন আজমত ইজ্জত তুমি দিলা, বলে কি এমন উম্মত তুমি বানাইলা। ওই উম্মতের ছোট ছোট ছেলে মেয়েরা, নাবালক ছেলে মেয়েরা কোরআন কারীম মুখস্থ করিয়া বুকের মধ্যে নিয়ে ধারণ করিয়া ওপেনলি চলাফেরা করবে, ওপেনলি তেলাওয়াত করবে। কাফেরদের সামনে আল্লাহর কালামের তেলাওয়াত হয়, মুশরিকের সামনে আল্লাহর কালামের তেলাওয়াত হয়, হিন্দুর সামনে আল্লাহর কালামের তেলাওয়াত হয়, হোয়াইট হাউসে আল্লাহর কালামের তেলাওয়াত হয়, ওয়াশিংটনে আল্লাহর কালামের তেলাওয়াত হয়, মস্কোতে আল্লাহর কালামের তেলাওয়াত হয়, সিডনিতে আল্লাহর কালামের তেলাওয়াত হয়, টোকিওতে আল্লাহর কালামের তেলাওয়াত হয়, বড় বড় দিল্লিতে পর্যন্ত আপনার কাফের মুশরিকদের গোডাউনে, মাজুসিদের অগ্নি পূজারীদের গোডাউনে আল্লাহর কালামের তেলাওয়াত হয়। তারা কাউকে ডরায় না, কাউকে ভয় পায় না। এত সাহস দিলা, এত মর্যাদা দিলা, এত ইজ্জত দিলা, আর আমার উম্মত সামান্য দাওয়াত নিয়ে কাফেরদের সামনে যাইতে পারে না। আল্লাহ গো
এত পাওয়ারফুল উম্মত বানাইলা, ওই উম্মত গুলা তুমি আমারে দিয়া দাও। আমার আল্লাহ একই জবাব দিল, মুসা গো তিলকা উম্মত মুহাম্মদ, খবরদার এমন আবদার করা যাবে না। এই উম্মত গুলা হইল আমার রহমাতুল্লিল আলামিনের রেজিস্ট্রেশন করা উম্মত। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি পরিমাণে তকদির নিয়ে এখানে বইছেন, আমি তো খালি সামান্য টাচ দিয়া যেতেছি আপনাদের। অন্য কোনো সময় দাওয়াত যদি দেন, গলা ভালো থাকলে আমি বিস্তারিত বিষয়গুলো তুলে ধরবো। কত শান নিয়ে বসছেন, আমি রাতকে রাত চলে যাব, শেষ হবে না। এত পরিমাণে রিসার্চ আমার এই ব্যাপারে আছে। ভাইরা রে আমার, কি কোরআন কারীমের হাফেজ আছে না নাই? আমিও তো হাফেজ সাহেব, আমিও তো হাফেজ সাহেব। এই জন্য কোরআন কারীমের আয়াতগুলো আমার জন্য সুবিধা হয়ে গেছে। হাফেজের একটা সুবিধা, তাফসীর করণ যায়, ইচ্ছা মতো যে কোনো আয়াত তাফসীর নেওয়া যায়। আর যারা হাফেজ না, হুদা মালা না, এরা আগে ওই আয়াত মুখস্থ করে যাইতে হয়, বুড়া বয়সে ওই আয়াত আর মুখস্থ হয় না, ঠিক কিনা? এদেরকে হাফেজ বানাইবেন বাচ্চাদেরকে। অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। কালকে আমার মাদ্রাসায় কয়েকটা ছেলের পাগড়ি দিছি। একটা ছেলের বাবা অটো চালায়, অটো চালায় আর সন্তানটাকে হাফেজ বানাইছে। মাঠে বৈশারে যে ছেলেটাকে পাগড়ি দিতেছি, ক্রেশ দিতেছি, হাতে ফুল ফুল। আমার যিনি প্রধান অতিথি ইয়া ছিল, দোয়াগির ছিল, উনি বললো এই ছেলে, আমি বললাম হুজুর এই ছেলের বাবা অটো চালায়, অটো চালায়। কই? মাঠে আছে। ডাক দিয়ে নিয়ে এলেন সবার সামনে, হাজার হাজার মানুষ। ওই ছেলেটা বাবা আসতে যে আর চোখের পানি ফেলতেছে। আমার যে প্রধান অতিথি তিনি বলল, আপনার ফুলটা বাচ্চার হাতে না দিয়া ফুলটা বাচ্চার বাবার হাতে দেয়। এত হাজার হাজার মানুষের সামনে হাফেজে কোরআনের বাবারে ফুল দিয়া বরণ করলাম। আর আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে নূরের মুকুট দিয়া কোরআন কারীমের হাফেজ শব্দের আব্বা আম্মাকে বাচ্চাদেরকে হাফেজ বানান, হাফেজ বানান, হাফেজ বানান। আধুনিক শিক্ষা বেড়া জালে পড়িয়া আধুনিক শিক্ষার প্রতি ধোকায় পড়িয়া গিয়া বাচ্চাগুলারে সকালবেলা কিন্ডারগার্টেনে ভর্তি করায়া কোরআনের নূর থেকে বঞ্চিত করেন। এই ছেলে বড় আলেম, এই ছেলে বড় শিক্ষিত হইয়া পড়ে আপনাকে আম্মাকে, আপনার আব্বা, আপনাকে, আপনার স্ত্রীকে, তার মাকে, তার বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়। কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? একজন কারি সাহেব, সামান্য একটা কারি সাহেব যে কোরআন শরীফ দেখা দেখা পড়ছে, মুখস্থ করে নাই শুদ্ধ কইরা, তার বাবা মা বৃদ্ধাশ্রমে না, ঠিক কিনা বলেন? পত্রপত্রিকা দেখেন না, নিউজ আসতেছে, সমানে আসতেছে। ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার, উকিল, জজ, বড় বড় শিক্ষিত, তারা বাম্মারা বুড়া মানুষ ঘরে রাইন্দা খাইতে পারে না, কাজের বুয়া দিয়ে দিচ্ছে। একজন আমার কাজের বুয়া আছে। এই বেড়ে এই কথাটা কি, বাপ মা বৃদ্ধা বয়সে কি চা? নাতিগুলারে চা। তুমি যেখানে থাকো আব্বা আম্মাকে নিয়ে যাও সেখানে। একটা আছে কিছু বাপ মা আছে যাইতে চায় না, আমি কোথাও যাবো না, একটু জিদ করে, এটা ভিন্ন বিষয়। তুমি নিয়ে যাও, একটু নাইনাত করলে থাকতে পারো। আমার একজনে কয়, ভাই শিক্ষিত মানুষ কয়, হুজুর বৃদ্ধাশ্রমে আমগো দেশের মানুষ খারাপ চোখে দেখে। এটা তো আমি খারাপ কিছু দেখি না। আমি কে ভাই কেমনে? আমি কে ভাই, আমি তার একটা জবাব দিছি, কে কেমনে? কে দেখেন, বাবা মার লালন পালন করতে গিয়ে অনেক সময় সন্তানরা বাবা মার দিকে চাইতে গিয়ে তার বড় বড় কেরিয়ারে বড় বড় সুযোগগুলো হারায়। নাউজুবিল্লাহ। কথাটা আমার একটু গায়ে লাগলো। বাবা মার দিকে টেক কেয়ার করতে গিয়ে অনেক বড় সুযোগ ফ্যাসিলিটি আছে, এগুলো সে লস করে। আচ্ছা, এরপরে 2 নম্বর, বাবা মারা যদি বৃদ্ধাশ্রমে দিয়ে সন্তানগুলো একটু উন্নত লাইফ ডিজার্ভ করার চেষ্টা করে বা ভালো একটা পজিশনে যাওয়ার চেষ্টা করে, এদিক দিয়ে সে ভালো পজিশনে গেলে, এদিক দিয়ে আব্বা আম্মা তার সমবয়সী অনেক মুরব্বী নিয়ে বৃদ্ধাশ্রমে থাকলো। সে আমার যুক্তি দিল, সে শিক্ষিত প্রফেসর। আমি কি বলে, আমি বললাম ভাই বৃদ্ধাশ্রম হারাম না হালাল। বৃদ্ধাশ্রম হারাম না হালাল, তবে সব হালাল করে না। তো কেমনে? দেখো তালাক হালাল, বউ তালাক দেও কি, কিন্তু করে নিবে কি? বাধ্য, বাধ্য ছাড়া কেউ আমরা বউরে তালাক দিতে হবে, এটা হালাল কাজ। হালাল কাজ তো মানে সব হালাল জিনিস কি না করে না। আবগদুল হালাল, এই যে ভাই যে কইছে আবগদুল হালাল, নিকৃষ্ট হালাল। তো সব হালাল জিনিস করা যায় একেবারে বাধ্য, জরুরত ছাড়া, জরুরত একেবারে যেটা হয়ে গেছে। যেমন কিছু না খাইলে শুয়ার খাওয়া যায়,
আছে না, কোন পরিমাণে, যে পরিমাণে খাইলে জীবন ফিরা পাইব। বুঝেন না কথাটা? তাহলে সেটা জরুরত, এর ভিন্ন বিষয়। এই বিষয়গুলো আজকে এমনভাবে মাইন্ডে সেট আপ দিছে আমাদের যুবকদের। বলে বাপমা বৃদ্ধাশ্রমে থাকবে। এক ভাই মারা গেছে আমেরিকান, আমার এক খুব ক্লোজ লোক, আব্দুল, নাম বলা ঠিক হবে না, যাই হোক, খুব ভাই ভালো মানুষ ছিল। উনি বলো ভাই আমেরিকান স্টাইল কি, এই সন্তানদেরকে ছোটবেলা থেকেই বাপমা থেকে আলাদা শিক্ষা দেয়, যে বড় হয়ে গেলে যে যার মতো চলো। তাই ভাই বাপমার খেদমত হেরা হেগো মতো এই ব্যবস্থা নিয়ে নিব। মানে ছোটবেলা থেকে তাদের মাথার মধ্যে এই বিষয়গুলো ঢুকাই দেওয়া হচ্ছে। ওই কালচার, ওই নীতিমালা বাংলাদেশে আমদানি হচ্ছে না। আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। আমি বুঝাইতে পারতেছি আপনাদেরকে। বাচ্চাদেরকে আল্লাহর দিন আগে শিক্ষা দিন। এই কথাগুলো প্রাসঙ্গিক আসতেছে বলছি ভাই, মনে কষ্ট নিচ্ছেন? মনে কষ্ট নিবেন। আপনি দেখেন বর্তমানে অধিকাংশ বড় বড় শিক্ষিত, আমরা তো সারা দেশ ঘুরি দেখি, এই বাচ্চাদেরকে ইলমি লাইনে পড়া, বিশেষ করে আলিয়া লাইনে পড়া। কেন? দেখা গেছে সিলেবাস, কলেজ ইউনিভার্সিটি সিলেবাস আর মাদ্রাসা সিলেবাস একই, এখন কোনো পার্থক্য নাই। বরং আমরা আরও 600 মার্ক বেশি পড়ি। আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, তাফসির পড়ি, ফিকহ পড়ি, উসুল পড়ি, আরবি প্রথম পত্র পড়ি, দ্বিতীয় পত্র পড়ি, এরপরে ইংরেজি দ্বিতীয় প্রথম 200 মার্ক, বাংলা 200 মার্ক, গণিত, সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আইসিটি, আরও কী আছে না, এগুলো সব আমরা পড়ি, যাই স্কুলে পড়ি। তো দেখলো কি রে, জানো তো আমি এক দিলে 2 পাখি মারতে পারতেছি, লাভ বেশি। এরপরে কলেজ লাইনে আলেমে গিয়া কেউ ইউনিভার্সিটিতে গিয়ে এক একটা সাবজেক্টে অনার্স করে, মাস্টার্স করে। এতে কি হলো, এলমি দিনটাও জানলো, দুনিয়াও জানলো। আলহামদুলিল্লাহ কর। বাচ্চাদেরকে এমনভাবে আল্লাহ দয়া, আপনারা গাইডলাইন না জানলে একজন কাছ থেকে যাই না নেবেন। আমি অনুরোধ করি ভাই, ভবিষ্যৎ প্রজন্ম আরো খুব ভয়ঙ্কর হয়ে আসতেছে, খুবই ভয়ঙ্কর হয়ে আসতেছে, যেটা আপনারা এখন অনুমান করতে পারছেন না। আপনারা ভাবতেছেন কালকে, কিন্তু যারা গবেষক তারা ভাবতেছে আগামী 100 বছর ধরে। বুঝেন না কথাটা? অনেকে ভাবেন কালকের কথা, আর গবেষকরা ভাবে 100 বছর পরের কথা। ভাইরা রে আমার, কথাগুলা মাইন্ডে নিবেন না। কোরআন কারীমের হাফেজের কথা বলছিলাম, ওই ছেলেটার বাবার হাতে যখন ফুলের মালা দিয়া দিলাম, মাঠের মধ্য থেকে চোখের পানি ফেলতে ফেলতে আসছে অটো চালাইয়া সন্তানটাকে হাফেজ বানাইলো। বলেন তার চাইতে বড় আনন্দের আর কিছু হতে পারে? তার কাছে আর আনন্দের কোনো কিছু নাই। তিনি বলে ভাই আমার জীবন সার্থক, আমি আমার সন্তানটাকে আল্লাহর কালাম মুখস্থ করাইতে পারছি। সুবহানাল্লাহ বলেন। এই কথা মুসা নবী তাওরাত কিতাবে করছে। ছোট ছোট ছেলে মেয়েরা কোরআন শরীফ মুখে দিয়ে ওপেনলি তেলাওয়াত করবে। কিছুদিন আগে আপনারা দেখছেন ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় আসলো, প্রথমবার বা দ্বিতীয়বার, আমেরিকাতে তার এই আপনার তাকে যখন সংবর্ধনা দিবে অনুষ্ঠানে গীতা বাইবেল পাঠ করা হয়, কোরআন পাঠ করা হয়। কি কিছু বুঝছিনি? কোরআন পাঠ করা হয়েছে। আলহামদুলিল্লাহ। কোন সূরা? সূরা নিসা। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত হয় কি হয় না? ভাইরা রে আমার, মুসা নবী বলল আল্লাহ গো, এই উম্মত গুলো তুমি আমার উম্মত বানায়া দাও। আমার আল্লাহ বলল রে মুসা, তিলকা উম্মতু মুহাম্মদ, এই উম্মত গুলো হইল আমার আখিরুল আম্বিয়া, সরকারে দো আলম, আমার রাহমাতুল লিল আলামিনের রেজিস্ট্রেশন করা। এখানে বয়া রইলেন, আপনার আলোচনা তাওরাত কিতাবে। এই জায়গায় বয়া রইলেন, আপনার আলোচনা ইনজিল কিতাবে। এই জায়গায় বৈশা রইলেন, আপনার আলোচনা জবুর কিতাবে। সুবহান। মুসা নবী আবার আল্লাহর দরবারে ফরিয়াদ, ইয়া রব ইন্নী আজিদু বিল আলওয়াহি উম্মাতান ইযা হাম্মা আহাদুহুম বিল হাসানা ফাইন লাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা ওয়া ইন আমিলা বিহা কুতিবাত লাহু 10 হাসানা ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল আল্লাহ গো,
আমার কিতাবে এমন একদল উম্মতের মর্যাদা পেয়েছে যে উম্মতেরা একটা নেক আমল করার নিয়ত করবে, ওই নেক আমল করা লাগবে না, ওই নেক আমল করা লাগবে না, ওই নেক আমল করা লাগবে না। নিয়ত করার সাথে সাথে তাদের আমলনামায় তুমি একটা নেক লিখিয়া দিবা। ওই নেক আমলটা করে ফেলেছে, একটা নেক আমলের বদলে তাদের আমলনামায় তুমি 10টা নেক লিখিয়া দিবা। এরকম মর্যাদা তো আমার উম্মতরে দিলা না। মুসা নবী কয়, তাও আবার রমজানের বাইরে একে 10 দিলা, আবার রমজানের মধ্যে একে 70 দিলা। তো যারে আবার একটু ভালোবাসছো তারে একে 700 দিলা, যারে বেশি ভালোবাসিলা তারে 700 আর 7000 না, একটা আমলের বদলে জান্নাত পর্যন্ত দিয়া দিলা, জান্নাত পর্যন্ত দিয়া দিলা। রমজানের বাইরে একে 10, রমজানের বাইরে একে কত? 10। সওয়াব করছে একটা, সওয়াব করছে একটা, নেক পাইব 10টা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এটা কেন দিলে এত মর্যাদা? কয় তোমার উম্মতের বয়স কত? বলে আমার উম্মতের কেউ 1500 বছর, 2000 বছর, 1000 বছর, তো ইবাদত করতে পারবো বেশি, ঠিক কিনা? তা আমার উম্মতের বয়স কত? গণহারে আমগো নেতার বয়স 63, আমাদের নেতার বয়স কত? তা আমরা গণহারে সব 63, ঠিক কিনা বলেন? 63 বছর গণহারে, এরপরে 70-80 যায়, এটা বোনাস। এটা কি দেয়? বোনাস। এখন পোলাপাইন যেইভাবে বিভিন্ন নেশা দ্রব্যে এডিক্টেড হইতেছে, 40 বছর আগে এসে, ঠিক কি রাখন? বুইরারা আমগো যে বুইরারা, এরা তো কোনো মতো এরা ঠেকছে। আমগো আমার যেটি আছে 40 বছর যাইতে হতো, এরা গ্যাস কেরামে ওড়িয়ে থাকে। কথা কয় না, ঠিক কিনা বলেন? ওই তো আমার করতে গেলে কয় সই দেয় না, সই দেওয়া কিনলে মোবাইলের দিকে চাইতে চাইতে। এর বয়স মাত্র 20 বছর, এমন সই দেয় না। 30 বছর অবস্থায় কি হইব? কোনো পাওয়ার আছে যে পাওয়ার দিয়ে পাওয়ার আনা যাইব? এমন কোনো চশমা নাই যে চশমা দিয়ে পাওয়ার আনা যাইব। বেতাল অবস্থা, বেতাল, খুব ঝুঁকিপূর্ণ অবস্থা। ভাইরা রে আমার, যে কথা বলছিলাম আমাদের হায়াত একেবারে কম, তোমাদের হায়াত বেশি, ইবাদত করতে পারবা বেশি। মুসা নবী তো খুশি হয়ে গেছে। আসল তো কথা ঠিক, আল্লাহ যে নিয়ে দিয়ে একটু কৌশল দিছে, কৌশলটা শুনবেন। আল্লাহ কয়, হুজুর আপনার উম্মতরে দিয়েছি 63 বছর, কিন্তু আপনার উম্মতের প্রতি বছরে 4টা রাত দিছি। এক একটা রাত প্রায় 80,000 83,000 বছরের চাইতো দামি। সবে কদর আসেনি? সবে কদর আসেনি? সবে বরাত আসেনি? আছে না? জুমার রাত আসেনি? ঈদের রাত আসেনি? সুবহানাল্লাহ কয় না? ইমাম শাফি, মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, কিতাবুল ওনার যেটা মূল কিতাব কিতাবুল উমের মধ্যে আনছে 5 রাইতের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। সবে কদরের দোয়া, সবে বরাতের দোয়া, জুমার রাইতের দোয়া, আর 2 ঈদের রাইতের দোয়া। আচ্ছা, যেতে 80 বছর হায়াত পাইছে, এতে 20 বছর বাদ দেন, কয় বছর? 60 বছর ধরেন কমব। সে তো অবশ্যই 60 বছরে 60টা সবে কদর পাইছে, পাইছিনি? 60 দিয়া 83 গুণ দেন, একটা গুণ দেন না, কত আইতে পারে? আমরা একটা হিসাব করি। আল্লাহ 60 গুণ 83, 4980। তো 4980 বছর, 4000 বছর কেউ বাঁচবেন না? 4000 বছর কেউ বাঁচবেন? ধরেন না 5000। অর্থাৎ আপনি আপনার 60 বছরের 60টা সবে কদর যদি পালন করেন, আপনি টানা 5000 বছর ইবাদত করার সওয়াব পাবেন। কদর বললাম, আগে বাকিটি বাদ দিলাম। আল্লাহ তো এটা গোপন রাখছে। এটা যদি হুনাইতো মুসা নবী কি আর রাস্তা রাখতো না? এতে এমনি যে জ্বালানি মানুষ, এতে কি কর কাল্লা কথা কইছে আপনার লাগে। এবার দেখলাম আপনার প্রতি 3 দিনে 1,40,000 ওয়ার্ড তিনি আল্লাহর সাথে কথা বলছেন। 1,40,000 শব্দ প্রতি 3 দিনে। ইমামে মুনজিরি আত-তারগীব ওয়াত তারহিব 4th খণ্ডে বলা আছে। কাল্লামাল্লাহু মুসা, আল্লাহর সাথে প্রতি 3 দিন। এখন আল্লাহ কথা তো কইছে, তো একটু দেহন লাগে, তাহলে একটু কি লাগে? দেহন লাগে। আল্লাহ কয় লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার,
তুমি তো আমারে দেখতে পারবা না। কেন? আমারে কেউ দেখে না, আমি সবাইকে দেখি। সুবহানাল্লাহ বলে। নাসর বান্দা বলে, নাসর বান্দা না দিতেই মুসা নবী এই টাইপের ছিল, আল্লাহর খুব ক্লোজ নবী তো। সুবহানাল্লাহ বলে। এটা অন্য প্রসঙ্গে একটু বইলা দিচ্ছি, আসছে যেহেতু বারবার বলার কারণে আমার আল্লাহ বলল ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাঈকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ আমারে দেখতে চাও, কই যাও? তুর পাহাড়ে যাও, আমি আল্লাহ নূরের তাজাল্লি দেব। 70,000 নূরের পর্দা ভেদ করিয়া নূরের তাজাল্লি গেলে নিজেকে কন্ট্রোল করতে পারলে তুমি আমাকে দেখতে পারবা। জবান খুলে বলি আল্লাহু আকবার। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আমার আল্লাহ যখন নূরের তাজাল্লি দিল রে, মুসা নবী বেহুশ হইয়া পড়িয়া গেল, তুর পাহাড় চলে পড়ে আংরা হয়ে গেল। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক, যখন হুঁশ ফিরিয়া আসিল মুসা নবী বলল আল্লাহ গো তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমারে মাফ করে দাও, আমি আর এমন রিস্কি আবদার করব না, তুমি আমারে ক্ষমা করিয়া দাও। ও বন্ধুরে, মুসা নবীর বেলায় এই ফতোয়া, রজব মাস চলতেছে, মেরাজের মাস, আমার আল্লাহ আপন দোস্ত রহমাতুল লিল আলামিনের ব্যাপারে কি ফয়সালা দিলেন। জিবরিল আমিন বাড়িতে চলে আসলো। কেউ কেউ বলে হাতিমে কাবার কিনারা, কেউ কেউ বলে আপনার মাকাম ইব্রাহিমের কিনারা, কেউ বলে খানায় কাবার সাথে হেলেন তো অবস্থা, কেউ কেউ বলে উম্মে খানির ঘরে রাসূলুল্লাহকে দাওয়াত দিয়া নিয়ে গেলেন বাইতুল মাকদাস। সেখান থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, প্লেটো, ব্ল্যাক হোল, মিলিয়ন মিলিয়ন তারকারাজি পাড়ি দিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, সপ্তম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লা জামান, লা মাকান, 70,000 নূরের পর্দা, এক এক পর্দা থেকে নিয়ে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। যাইতে যাইতে আল্লাহর আরশ, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। সেই জায়গায় নিয়া আল্লাহ তার বন্ধুকে দেখা দেওয়া দরকার, ওই জায়গায় নিয়া দেখা দিয়া প্রমাণ করে দিলেন। আমার মালিক বলল ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীকে তুর পাহাড়ে আনিয়া দেখা দিলাম না, আপনাকে আমার বাড়িতে আনিয়া আমি আল্লাহ দেখা দিয়ে ধন্য করেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, মুসা নবীকে আল্লাহ দেখা দেয় নাই, আমার হাবিবে কিবরিয়াকে আমার আল্লাহ দেখা দিয়েছে। আজকে একদল বলে রাসূলুল্লাহকে মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই, সরাসরি দেখেন, পর্দারি ফারুই পারে ছিল। আচ্ছা কোন সাই এত দূরত্ব তো দাওয়াত দিয়ে হেননে দরকারটা ছিল, নামাজ নাজিল করতো তো অন্য অন্য বিধান নাজিল করছে, যেমন নামাজ তো এমনি নাজিল করতে পারতো। কথারও তো একটা ওজন আছে, কথাটা বুঝেন না আপনারা, একটা ওজন থাকার দরকার আছে না? তো ওজনটা কি? রসুলকে আমি জান্নাত জাহান্নাম যায় নামাজে বৈশা দেখি, তো জান্নাত জাহান্নাম দেখানোর লাই আবার সেই জায়গায় নেওয়া লাগেনি। তোমার কথার কোনো ওজন নাই বন্ধুরে। রাসূলুল্লাহকে অন্য কোনো কারণে নেওয়া হয় না, রাসূলুল্লাহকে মালিকের দিদারের জন্যই নেওয়া হয়েছে। এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে, সহিহ হাদিস, যেটা তবারানি মুজামুল কাবীরে আনলেন, আল্লামা আবু বকর বাইহকি সুনান কুবরা আনলেন, জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরা আনলেন, শিহাবউদ্দিন কুস্তুল্লানি মাওয়াহিবুল লাদুন্নি আনলেন, আল্লামা ইবনে নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসারে আনলেন, আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে আনলেন। অসংখ্য কিতাবে আসছে রাসূল বলে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি আমার আল্লাহকে উত্তম সূরতে দেখে এসেছি। বুঝে আসছে? আস্তে আস্তে নিয়ে আসেন, বেশি রাজ্য করবেন না নাকি ভাইরা রে আমার। আমি একটু গুছাইয়া শেষ করে দিই। হ্যাঁ, এখন আলোচনা আমার, হ্যাঁ জি জি, এটা দেখতেও খারাপ দেখা যায়। ভাইরা রে আমার, হাদিসটা শেষ করে দিচ্ছি। তো কোরআন যে কোথেকে আসছে, হাফেজে কোরআন। ও আপনার আবার রমজান মাসে একটাই 70টা নাই, এই উম্মতের আল্লাহ দিবে। স্পেশাল কিছু রাইট দিছে, এগুলার কথা তো মুসা নবী জানে না, জানলে তো মনে হয় সেই জায়গা কি হইতো আল্লাহ জানে। সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, এই উম্মতের আল্লাহ কত দয়া করিয়া কত মায়া করিয়া দিয়েছে। এরপরে মুসা নবী আবার ফরিয়াদ করলো, ইয়া রব
ইন্নী আজিদু বিলাল্লাহি উম্মাতান উহিল্লা লাহুমুল গানাইম মাগানিম মালিক, এমন এক দল উম্মতের মর্যাদা লেখা পেয়েছি যে উম্মতের জন্য তুমি গনিমতের মাল হালাল বানাইলা, আর আমার উম্মতের জন্য গনিমতের মাল হালাল না। গনিমতের মাল মাঠে রাখতাম, আসমান থেকে আগুন এসে জ্বালাইয়া দিত, বুঝতাম যুদ্ধ কবুল হয়ে গেছে। আগের নিয়ম ছিল কোরবানি দেন, যাই কিছু মাঠও রাখতো, আসমান থেকে আগুন আইতো, জ্বালাই দিত। অনেক সিস্টেম আসেনি, অনেক সিস্টেম থাকলে কোরবানি একজনের কবুল হইতো না, যা অবস্থা উঠিয়া পয়সা। কি কথা ঠিক আছে না? আল্লাহ এই উম্মতের জন্য কত দয়া করছে, গোপন রাখছে। আল্লাহ কয় বান্দা তোরা খা, আল্লাহ তারপরে গুনাহগুলো প্রকাশ করে দেয় না। অথচ আগে আগুন আয়া জ্বালাইলো কবুল হয়েছে, আর না জ্বালাইলে বুঝা গেছে এর মধ্যে ঝামেলা আছে। যেমন এটার ভিতরে উদাহরণ দিচ্ছি, ইমাম নববী রিয়াদুস সালিহিন আমরা ক্লাসে পড়াই, হাদিস আসছে কানা নাবিয়্যুম মিনাল আম্বিয়া গাজা, কোন এক নবী যুদ্ধে বাইরেছেন, তিনি বললেন যারা বিয়া করছো যুবক বাসর করো না তারা যায়ও না, যারা গড় দিছো সাবধানও না তারা যায়ও না, বাকিরা আসো। এদেরকে নিয়ে যুদ্ধে বাইরে হইলেন, যুদ্ধ করলেন, যুদ্ধে জয়ী হবেন, বিশাল গনিমত জব্দ হইল, মাঠে রাখলো। আগে তো তাদের জন্য হালাল ছিল, আগুন আয়া জ্বালায় না। এখানে কোনো ঝামেলা আছে, সব গোত্র থেকে এক একজন কইরা বায়াত নিয়ে হাতে হাতে নিয়ে একজনকে ধরলো, তুমি কিছু করছো বলে। তিনি একটা গরুর মাথা, মোটামুটি 8-10 কেজি তো কম হইতো না, হ্যাঁ, একটা গরুর মাথা সমপরিমাণ একটু স্বর্ণ, চিন্তা করা যায়। সে লুকাইছে, পরে সে আনছে এক টুকরা স্বর্ণ দিছে, সাথে সাথে আগুন আইসা জ্বালিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। গরুর মাথা হম স্বর্ণ। মুসলিমের হাদিস, ইমাম নববী রিয়াদুস সালিহিনে প্রথম দিকে আনছে, কিতাবুল সাদাকা। ভাইরা রে আমার, এই উম্মতের জন্য আর এই বিধান নাই। আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায়া গনিমতের মাল হালাল বানায়া দিলেন। গনিমতের মাল হালাল। আমার হাবিব নিজে গনিমতের মাল বন্টন করতেন, সাহাবায়ে কেরাম কারে কদ্দুর দেওয়া দরকার দিতেন। প্রাসঙ্গিক একটা হাদিস মনে পড়ে গেছে, সহিহ মুসলিমে আসছে, রাসূল গনিমতের মাল হুনাইনের যুদ্ধে বন্টন করতেছে। হুনাইনের যুদ্ধে এই দাড়ি, এই রুমাল, এই পাগড়ি, বুঝেন না কথাটা? পুরা মাথা বেল, পুরা মাথা কিতা আয়া কয় আদিল ইয়া মুহাম্মদ, ইনসাফ করেন হে মুহাম্মদ, ইন্নাকা লাম তাদিল, আপনি বেইনসাফি করতেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। জোরে কইতেন না, জোরে কইতেন না। আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিন বেইনসাফি করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ বলেন না। নাউযুবিল্লাহ। হুজুরের চোখ লাল হয়ে গেল। হুজুর বলল ওয়াইলাক, আফসোস তোর জন্য, হতভাগা। ফামাইয়া আদিল ইদলা মাদিল, কে আছে রে দুনিয়া ইনসাফ করবে আমি নবী না করলে? আল্লাহু আকবার। ওমর বলল ইদিন লিয়া নাদরি বউকা, হুজুর অনুমতি দেন, এর গর্দান উড়াইয়া দেই। কয় না, উত্তরুক ছেড়ে দাও, কিয়ামত পর্যন্ত এই মানুষগুলা রাইখা দাও। এরপর রাসূল বললেন সাল্লুনা সালাওয়াতিকুম ইয়াসুমুনা কাসিয়ামিকুম ইয়াকরাউনা কারাআতিকুম লাকিন ইয়ামরুকুনা মিনাদ-দীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। এরা নামাজ পড়বে তোমাদের চাইতে ভালো, রোজা রাখবে তোমাদের চাইতে ভালো, কোরআন তেলাওয়াত করবে তোমাদের চাইতে ভালো। এক বর্ণনা পাওয়া যায় তেলাওয়াত কণ্ঠনালী ভেদ করিয়া ভিতরে যাবে না। এদের অবস্থা এমন হবে রে, এদের ইবাদতের কমতি হবে না, নামাজের কমতি হবে না, রোজার কমতি হবে না, সদকার কমতি হবে না, কথার কমতি হবে না। এত সৌন্দর্যভাবে কথা বলবে রে, ইয়ামরুকুনা মিনাদ-দীন, এরা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, ধনুক থেকে তীর যেইভাবে বের হয়ে যায়। ঠিক কি না? এই মুনাফিক আছে না নাই? আছে। নবীদের দোষ ধরে আছে না নাই? নবীদের কোনো দোষ আছে? আল আম্বিয়া মাসুম, নবীরা নিষ্পাপ, নবীরা নিষ্পাপ। নবীদের শানে এমন শব্দ ব্যবহার করা হারাম, কুফুরি। যে শব্দ রাসূলুল্লাহ বা অন্যান্য নবীদের শানের খেলাফ, কুফুরি। ঠিক কিনা বল? আজকে যত্রে তত্রে নবীরে বড় ভাইয়ের মতো মনে করছে, বাতিজা, বেয়াই লাগে। যেইভাবে তুমি শুরু করছো, নবী আল্লাহর বন্ধু, জবান খুলে বলেন কার বন্ধু? আল্লাহর বন্ধুর সাথে যেইভাবে ইচ্ছা সেইভাবে কথা বলতেছে। অনেক কথা আসতেছে, বলতে